হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আরেকটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে কিছু সবজি দেখতেছেন, তো এগুলো কেটে নিলাম আমি। সবজিগুলো এখানে লবণ দিয়ে মাখাই রাখছি, যাতে তিতাগুলো সবগুলা চিপলে চলে যায়। তা আমি সবসময় এইভাবেই রান্না করি। তারপরে এখানে রসুন, পেঁয়াজ আর আদা রসুন তেঁতলে রাখছি সবজির জন্য। তারপর এখানে আমি পটল, আলু, ফুলকপি কেটে রাখলাম। তো এগুলা ধুয়ে রান্না শুরু করে দেব আমি। এই তো আমি আমার রান্না শুরু করে দিলাম। এখানে ডাল পোড়নের জন্য আমি রসুন পেঁয়াজগুলা বোনা করতেছি। ডালটা পোড়ন দিয়ে দেব এখন। তো আস্তে আস্তে কাজ একটা একটা শেষ করে ফেলতেছি। মোটামুটি ছোটো দিন, এই ছোটো দিনে তাড়াতাড়ি কাজ শেষ করাই ভালো আসলে। তো এখানে আমি ডালটা পোড়ন দিয়ে দিলাম, কাঁচামরিচ দিলাম, ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন উতলে ভালো মতো আমি ডালটা নামাই ফেলবো। তো প্রতিদিনে আসলে এই সেম জিনিসেই দেখাই, রান্নাবান্না, বাসার কাজ। তো তারপর আমাদের ডেইলি ব্লগ হচ্ছে এটাই, আসলে আমরা কি করি না করি এগুলাই শেয়ার করি। তারপর অনেক কিছু স্কিপ করি, অল্প অল্প করে আপনাদের মাঝে শেয়ার করি। তো এখানে আমি করলা ভাজি করতেছি। করলাগুলো প্রথমে আমি তেলের মধ্যে ভুনা করে ফেলবো। আদা সিদ্ধ করার পর তেলের মধ্যে তারপর বাকি উপকরণগুলো আমি দেব। তো এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি করলাগুলা ভালোই মতো। তো সব কিছুই আসলে দেখানো সম্ভব না, হালকা পাতলা কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি। এই তো আমার ভাজা হয়ে গেছে অলরেডি আদা সিদ্ধভাবে। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ দিচ্ছি। তো হালকা পরিমাণ একটু করে হলুদের গুঁড়া দেবো। এটা আমি অফ ক্যামেরা দিয়ে দিয়েছি, অবশ্যই শেয়ার করি নাই। এই তো লবণ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়েছি। তো এইভাবে যদি করলা ভাজি করে না থাকেন, অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন। সাদা ভাতের সাথে অনেক মজা লাগে। তো আমি করলা ভাজি বেশিরভাগই এইভাবেই করি, কারণ আমার কাছে বুনা বুনা টাইপের করলা ভাজি অনেক ভালো লাগে। তো এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো মতো নাড়াচাড়া করার পর এখন আমি একটু পর করলা ভাজিগুলা এই তো বোনা হয়ে গেছে প্রায়। এখন ধনেপাতা দিচ্ছি। বললাম তো আজকে এত বেশি দেখাচ্ছি না, ছোটো একটা ভিডিও আমি মেক করছি, তো আপনারা প্লিজ দেখবেন ভালো মতো। এখানে আমি ফুলকপি ভাজি করার জন্য আদা রসুন বাটা দিছি তেলের মধ্যে পেঁয়াজের সাথে, এগুলো একটু বোনা করতেছি। তো ফুলকপি ওখানে জিরাও দিছি, প্রথমে আমি জিরার পুরন দিছি, ওইটা স্কিপ করে ফেলছি। তো এখানে বাকি মশলাগুলো দিয়ে আমি কষাই নিচ্ছি। এখন ফুলকপিগুলো দিয়ে দেব। তো আমার ভিডিওটা একদমই ছোট, আপনারা প্লিজ স্কিপ করবেন না, দেখবেন ফুল ওয়াচ করে। আর সুন্দর মতো একটা কমেন্ট করবেন। পুরানো কথা আবারই বলতেছি, যারা আমার সাথে এতক্ষণ আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে শুরু করবেন আপনারা। তারপর একটা আমার ভিডিওর কোন অংশ ভালো লাগলে একটা সুন্দর মতো কমেন্ট করবেন। তা আমি তরকারিটা চুলার মধ্যে দিয়ে আমি কাপড় চোপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি, শুকনো কাপড়গুলো। তো আমি চিন্তা করতেছি তরকারিটা হয়ে যাক, আস্তে আস্তে আমি শুকনো কাপড়গুলো ভাঁজ করে নিই। শুধু শুধু বসে থেকে তো লাভ নাই, কাজ একটার পর একটা করে ফেললে ছোটো দিনে শীতকালে ভালো তাড়াতাড়ি কাজ হয়। তারপরেও হয় না আসলে, 3টা বেজে যায়। তো এখন আমি কাপড়গুলো ভাঁজ করতেছি একে একে। তো এটা টেবিলের কাপড় শুকাই গেছে, আমি গতকালকে ধুইছি। একদম কালারটা এত সুন্দর লাগতেছে। এই কালারটা আপনারা কি কালার বললেন আমাকে একটু কমেন্টসে জানাবেন। আমি হালকা পেস্ট কালার বলি এই কালারটাকে। তো হালকা পেস্ট কালারের জিনিসগুলা একটু ধুলে উজ্জ্বলতা বেড়ে যায়। আমার কাছে এই কালারটা অনেক ভালো লাগে। একদম টেবিলের মধ্যে যখন দিই তখন একদম ফুটে ওঠে টেবিলটা। তা আমি একে একে সবগুলাই ভাঁজ করে নিচ্ছি কাপড় চোপড় মোটামুটি। এখন আমি টেবিলের কাপড়টা এই ঝুড়িতেই রাখতেছি, আমার বেশি যেখানে রাখি এই ঝুড়িতে আমি টেবিলের কাপড়টা রাখতেছি। তো এভাবে যত্ন সহকারে রাখলে
কিন্তু জিনিসপত্র অনেক সুন্দরই থাকে। এখানে আমি মেয়েটা ঠিক মতো রাখতেছি, যে মানে আমার একটা জিনিস নিলে বাকি সব জিনিস আবার নামাতে হয়। তো বাসাটাকে সুন্দর করে একটু গুছাই রাখলে না কষ্ট তেমন করতে হয়। তো একটা জিনিসের জন্য কতগুলা জিনিস নামানো হয়েছে দেখেন আপনারা। তো আমি যাই হোক তারপরও বাসাটা টিপটপ করে রাখার চেষ্টা করি। এখন ফুলকপি ভাজিটা হয়ে গেছে, আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি ফুলকপি ভাজিতে। তো আজকের মতো এতটুকুই আমার রান্নাবান্না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টসে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।